হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার তাপ। সেখান থেকে বই খুঁটিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো, সব কোশ্চেন অ্যান্সার আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই সবার প্রথমে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ডেলিকার ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, তোমাদের যে চ্যাপ্টারটা আছে সপ্তম শ্রেণীতে প্রথম অধ্যায় পরিবেশের তাপ, চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে। আর আমার এখানে প্রতিটা লাইন কিন্তু খুঁটিয়ে কোশ্চেন করা আছে, আশা করি কারোর কোনো সমস্যা হবে না প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো রেডি করতে। তো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। তো চলো আলোচনাটা শুরু করি। দেখো, প্রথমেই বলছে যে তাপ কী। অ্যান্সারে লিখব, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে ঠান্ডা হয়। 2 নম্বর প্রশ্ন, তাপের একক কী। উত্তর লিখব, সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে হলো জুল। 3 নম্বর প্রশ্ন, ক্যালোরি কাকে বলে। উত্তর, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলা হয়। নেক্সট কোশ্চেন, উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। উত্তর লিখব, উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন বলেছে, কোনো বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অ্যান্সার লিখব, কোনো বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভর, বস্তুর উষ্ণতা এবং বস্তুর উপাদানের ওপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন, তাপ সর্বদা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। উত্তর লিখব, তাপ সর্বদা বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে প্রবাহিত হয়। 7 নম্বর কোশ্চেন বলছে, পারদ থার্মোমিটার কী। অ্যান্সার হবে, যে থার্মোমিটারে উষ্ণতা মাপক তরল হিসাবে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলে। নেক্সট কোশ্চেন বলেছে, জলের স্ফুটনাঙ্ক কত। দেখো, জলের স্ফুটনাঙ্ক হলো সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন বলছে, দেখো, থার্মোমিটারে পারদ ছাড়া আর কোন তরল ব্যবহার করা হয় বা ব্যবহার করা যেতে পারে। অ্যান্সার হবে, থার্মোমিটারে পারদ ছাড়া আর যে তরলটা ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যালকোহল। নেক্সট কোশ্চেন, সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান। উত্তর হবে, সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। নেক্সট চলে আসছি কোশ্চেন 11 নম্বর কোশ্চেনে বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে কোনটি কম। উত্তর হবে, 0 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কম। তারপরে বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান। উত্তর বলবো যে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইটের সমান। নেক্সট কোশ্চেন বলেছে, উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই সমান হয়। এটা হবে -40 ডিগ্রি হচ্ছে গিয়ে সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই সমান। নেক্সট কোশ্চেনে চলে আসছি, বলছে লিন তাপ কাকে বলে। প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা প্রতিটা কোশ্চেনই খুব ভালোভাবে নোট করে রাখবে, কারণ হচ্ছে বইয়ের প্রতিটা লাইন খুঁটিয়ে কিন্তু এখানে কোশ্চেন করা রয়েছে। তো দেখো, লিন তাপ কাকে বলে। কি লিখবো, যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয় তাকে লিন তাপ বলে। তাহলে কাকে বলছে, যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে, তাকে বলা হয় লিন তাপ। নেক্সট কোশ্চেন বলছে, কোন তাপ থার্মোমিটারের পাঠের কোন তাপ থার্মোমিটারে পাঠের কোনো পরিবর্তন করে না। উত্তর হচ্ছে লিন তাপ। নেক্সট কোশ্চেন বলেছে যে গলন কাকে বলে। দেখো, অ্যান্সার লিখব, তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। কাকে বলছে, তাহলে তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন। নেক্সট কোশ্চেন বলেছে যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। দেখো, কি লিখবো, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফকে সম্পূর্ণভাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন হয়।
নেক্সট কোশ্চেন বলছে বাষ্পীভবন কাকে বলে। অ্যান্সার লিখব তাপ প্রয়োগে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পীভবন। নেক্সট কোশ্চেন বলছে কঠিনীভবন কাকে বলে। অ্যান্সার হবে তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন করে নিলে পদার্থটি কঠিন পদার্থে পরিণত হয়, এই ঘটনাকে বলা হয় কঠিনীভবন। নেক্সট কোশ্চেন জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। তো অ্যান্সার হবে জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম জলকে সম্পূর্ণরূপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দিতে হয়। নেক্সট কোশ্চেন বলছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলীয় বাষ্পের তাপ একই উষ্ণতায় 1 গ্রাম জল অপেক্ষা বেশি হবে না কম হবে। তাহলে এটা অ্যান্সার হবে বেশি হবে। নেক্সট বলেছে ফুটন্ত জল এবং স্টিম উভয়েই 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফুটন্ত জলের চেয়ে স্টিমে হাত দিলে হাত বেশি পুড়ে যায় কেন। দেখো অ্যান্সার লিখব 100 ডিগ্রি সেলসিয়াসের জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, তাই 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে হাত দিলে হাত বেশি পুড়ে যায়। নেক্সট কোশ্চেন বলছে দেখো ঘনীভবন কাকে বলে। কি লিখব তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন। নেক্সট কোশ্চেন বলছে একটি খালি গ্লাসে একটা বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয় কেন। অ্যান্সার লিখব যখন কোনো তরল বাষ্পে পরিণত হয় তখন তার লিন তাপের প্রয়োজন হয়। বাইরে থেকে তরলকে এই তাপ সরবরাহ না করা হলে যে পাত্রে তরলটি রাখা থাকে সেই পাত্র থেকে এই তাপ সংগ্রহ করে, ফলে তরলসহ পাত্রটি এবং নিকটস্থ পরিবেশ ঠান্ডা হয়ে যায়, এই কারণে বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন বলছে বাষ্পায়নের ফলে শৈত্যের উৎপত্তি হয় কেন। অ্যান্সার বলবো যে যখন কোনো তরল বাষ্পে পরিণত হয় তখন তার লিন তাপের প্রয়োজন হয়। বাইরে থেকে তরলকে এই তাপ সরবরাহ করা না হলে যে পাত্রে তরলটি রাখা থাকে সেই পাত্র থেকে এই তাপ সংগ্রহ করে, ফলে তরল পাত্রটি এবং নিকটস্থ পরিবেশ ঠান্ডা হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলছে দৈনন্দিন জীবনে লক্ষ্য করা যায় এমন একটি বাষ্পায়নের উল্লেখ করো। অ্যান্সার লিখব জামা কাপড় রোদে দিলে শুকিয়ে যায়, এটা হলো দৈনন্দিন জীবনে একটা বাষ্পায়নের উদাহরণ। নেক্সট বলছে যে এমন কয়েকটি কঠিন পদার্থের নাম লেখো যাদের তাপ দিলে সরাসরি বাষ্পীভবন ঘটে। অ্যান্সার হচ্ছে কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি। নেক্সট কোশ্চেন কখন তাপ প্রয়োগ করলে পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। অ্যান্সার হবে পদার্থের অবস্থার পরিবর্তন হলে তখন যদি পদার্থকে তাপ প্রয়োগ করা হয় তখন উষ্ণতা অপরিবর্তিত থাকে। নেক্সট কোশ্চেন বলছে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন। কারণ দেখো যে হাত থেকে লিন তাপ গ্রহণ করে স্পিরিট বা ইথার বাষ্পীভূত হয়ে যায়, তো সেই কারণে হাত ঠান্ডা অনুভূত হয়। নেক্সট কোশ্চেন বলছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। অ্যান্সার লিখব মাটির কলসির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, জলকণা ওই ছিদ্র দিয়ে কলসির বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসির জল থেকে গৃহীত হয়, ফলে জল ঠান্ডা হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে গরমকালে কুকুর জিভ বার করে হাঁপায় কেন। অ্যান্সার হবে কুকুর জিভ বার করে হাঁপালে তার জিভ থেকে লালা ঝরে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কুকুর জিভ থেকে শোষিত হয়, এর ফলে কুকুরের জিভ ঠান্ডা হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যেও কুকুর কিছুটা আরাম বোধ করে। নেক্সট কোশ্চেন বলেছে বেশি জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয় কেন। অ্যান্সার লিখব বেশি জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয় কারণ ওই পট্টির জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিন তাপ কপাল থেকে সংগ্রহ করে, এর ফলে কপাল ঠান্ডা হয় এবং দেহের তাপমাত্রা কমে। নেক্সট কোশ্চেন বলেছে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এমন হয়। বলেছে যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে অপেক্ষাকৃত গরম বস্তু থেকে অপেক্ষাকৃত শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয়। গরম বস্তু তাপ ছেড়ে দেওয়ায়
এর উষ্ণতা কমতে থাকে এবং ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করায় এর উষ্ণতা বাড়তে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না উভয় বস্তুর উষ্ণতা সমান হয়। এই কারণের জন্যই গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের দেহের রক্তনালীর ব্যাস কখন বেড়ে যায়? অ্যান্সার লিখব মানুষের দেহের উষ্ণতা বেড়ে গেলে রক্তনালীর ব্যাস বেড়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে পরিবেশের তাপমাত্রা কমে গেলে আমাদের শরীর কিভাবে মানিয়ে নেয়? অ্যান্সার লিখব পরিবেশের তাপমাত্রা খুব কমে গেলে আমরা শীতে কাঁপি। এর ফলে মাংসপেশির মধ্যে অবস্থিত গ্লাইকোজেন অণু বিশিষ্ট হয় এবং কার্বন ডাই অক্সাইড, জল ও তাপ উৎপন্ন হয়। এই তাপ আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে দেহের উষ্ণতা বা তাপমাত্রা বেড়ে গেলে মানুষের শারীরবৃত্তীয় কাজকর্মের কী পরিবর্তন দেখা যায়? অ্যান্সার লিখব দেহের উষ্ণতা বা তাপমাত্রা বেড়ে গেলে মানুষের কি হয়? দেখো, শ্বাসক্রিয়া বেড়ে যায়, রক্তনালীর ব্যাস বৃদ্ধি পায়, খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়, দেহ থেকে ঘাম বেরোনোর হার বেড়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে কোন গাছের পাতা দিনের বেলা একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় আর রাতের বেলা মুড়ে যায়? অ্যান্সার হবে শুষ্নি, বাবলা, রাধাচূড়া প্রভৃতি গাছের পাতা। নেক্সট কোশ্চেন কোন পাখির শরীরকে গরম রাখার জন্য পা জড়াজড়ি করে থাকে? অ্যান্সার হবে পেঙ্গুইন। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা বলেছে যে কোন কোন প্রাণীর শরীরে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা আছে? উত্তর হবে স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের। তাহলে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পরিবেশের তাপ, তার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ছিল বই খুঁটিয়ে কিন্তু প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আমি করিয়ে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে, কোশ্চেনগুলো নোট করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।